মাঝে মাঝে তো বেশ ওই মশলা দিয়ে কষিয়ে মাছ মাংস রাঁধতে পারো গিন্নি। বাজারে মাছ মাংসের দাম জানো? ছেঁড়া কাঁথায় শুয়ে মাছ মাংস খাওয়ার স্বপ্ন দেখতে লজ্জা করে না তোমার? আসলে কি জানো তো গিন্নি, আমার লজ্জাটা ওই তোমার রান্নাঘরে রাখা মশলার বাক্সের মতো, শুধু আছে কিন্তু কোনো কাজে লাগে না। এই খবরদার, আমার রান্না তুলে একদম খোঁটা দেবে না, এই বলে দিলাম। হ্যাঁ, আমি চললাম মাছ আনতে, তুমি আদা রসুন বেটে পেঁয়াজ কুচিয়ে রাখো, বুঝলে? বলি পয়সা কোথায়? লাগবে না, মাছ খেতে হলে পয়সা নয় গিন্নি, বুদ্ধি লাগে, বুদ্ধি, বুঝলে? বুদ্ধির বদলে মাছ কোন দোকানদার দেয় গো? না 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 না, কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই নিন জাহাপনা, আপনার জন্য আম পোড়া শরবত এনেছি, খেয়ে নিন। ওরা কপাল আগে সামলাই, তারপর আম পোড়ার শরবত খাবো। সে কি জাহাপনা, আম তো আপনার প্রিয় ফল। তার চেয়েও প্রিয় ক্ষমতার লোভ। এদিকে কৃষ্ণনগর ঠিক যেন পাকা হিমসাগর, ওদিকে বর্ধমান যেন হৃষ্টপুষ্ট ফজলি। এর সঙ্গে যুদ্ধে লড়ে আপনি সহজেই রাজ্যগুলো জিতে নিতে পারেন জাহাপনা, কিন্তু তাতে রাজ্যবাসীর ভালোবাসা পাবেন না। রাজ্যবাসীর ভালোবাসা পেতে হলে প্রমাণ করতে হবে তাদের রাজারা অপদার্থ। কি বলছো জি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আপনি হলেন বাংলার নবাব, আর কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালিকে না বুঝলে বাংলা জিতবেন কিভাবে? আসুন আসুন জাহাপানা, আসুন, আমি আপনাকে বাতলে দিই বাংলা জেতার উপায়। সাব্বাস সুজির, তোমার বুদ্ধিটা ঠিক পাকা ল্যাংড়া আমের মতো, না মিষ্টি। এই পায়ের নিচেই গলে গেল, ধর 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 ধর। বিশাল বড় মাছ গো গোপাল দাদু। একেবারে পাকা শোল। ছাড়বে না গোপাল দাদু, আজ রাতে আমরা জমিয়ে মাছ ভাত খাবো। খেতে তো হবে শোল মাছের ঝোল আর তেল কই। তোদের দিদাকে বড় মুখ করে বলে এসেছি, ধরেছি। ছি 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 ছি, কি দুর্গন্ধ! গোপালকে ছাড়বেন না মহারাজ, ও ইচ্ছে করে আমার মুখে কাদা ছুঁড়েছে। ঠাকুর বলেছেন মানুষ নিজের কর্মফল একদিন না একদিন ঠিক পাবে। মন্ত্রী মশাই যে এত তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাবতেই পারিনি। দেখেছেন মহারাজ, দেখেছেন? দোষ করে এখন আবার ধর্মের বাণী দিচ্ছে। তুমি রাজসভা কামাই করে এসব কি করছো গোপাল? যা সামান্য বেতন পাই সব পেঁয়াজ রসুন কিনতেই ফুরিয়ে যায় মহারাজ, তাই মাছটা নিজেই ধরে খাচ্ছি। হ্যাঁ? মহারাজ আপনার পায়ে পড়ি। থাক থাক, আর আমার পা ছুতে হবে না গোপাল। কেন মহারাজ? আমি তো মন থেকে আপনাকে সম্মান করি, বলুন। এ তো আচ্ছা জ্বালাতন। মুর্শিদাবাদের নবাব বাহাদুর আপনাকে একটি বিশেষ পত্র পাঠিয়েছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। এ তো দারুণ আবদার। যাবো যাবো, আমি অবশ্যই যাব। কোথায় যাবেন মহারাজ? নবাব বাহাদুর লিখেছেন আগামী পরশু তার প্রাসাদে অতিথি হয়ে যেতে, তবে খালি হাতে নয়, সঙ্গে করে একটি জ্যান্ত মাছ নিয়ে যেতে। উপহারে জ্যান্ত মাছ? নবাব বাহাদুরকেও আমার মতন জল দিয়ে নুন ভাত খেতে হচ্ছে নাকি? নবাব হোক বা ফকির, সবার গিন্নি সমান। কিন্তু সঙ্গে করে কি মাছ নিয়ে যাওয়া যায়? ভেটকি, চিতল নাকি কাতলা? আচ্ছা, আগামীকাল রাজসভায় আমি সবার মতামত শুনবো। গোপাল, আগামীকাল ঠিক সময় চলে এসো কিন্তু। আগে যাবো মহারাজ, শুধু আমার বেতনটা ভেবে দেখবো। চল রে, আজ অনেক মাছ পেয়েছি, চল চল চল। কি মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? নবাব বাহাদুরের জন্য